আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ননূরের সংসার থেকে প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে। আমি তানিয়া নূর নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। তো সকাল 5:30 থেকে ব্লগটি শুরু করে নামাজ কালাম আদায় করে এখন হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো রাতের বেলা হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া হয়নি, যার কারণে দেখলাম মোটামুটি ভালোই ময়লা লাগছে। তো ঘরটা ঝাড়ু দিয়ে এখন চলে এসেছি কিচেনে। আর আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে কিন্তু সংসার জীবনে সকাল থেকেই আমাদের সারাদিনের সংসারের কাজগুলো শুরু হয়। তা আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। রাতটা পোহানোর সাথে সাথে হচ্ছে আমাদের ব্যস্ততা বেড়ে যায়। সারাটা দিন আমরা পেরেশানির মধ্যে কাটিয়ে দিই যে আমরা কী করব, কি রান্না করব, কি খাবো, কিভাবে কি করব। তো এই যে আমিও হচ্ছে সংসারের কাজে লেগে পড়েছি। এখন হচ্ছে আমি চা করে নেব। আর চাটা তো আমাদের প্রতিদিনেরই বলা যায় একটা নাস্তা হিসেবে খাবার আর কি। তো আপনারা আমাকে অনেকে কমেন্ট করেছেন, আপু আপনার চুলাটা কত নিয়েছে, প্লাস হচ্ছে এটা আপনার কি পুরান চুলা নাকি এটা লাইনের গ্যাসের চুলা। তো আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব ইনশাল্লাহ। সে পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবেন। অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আপনাদের সাথে চা বানাতে বানাতে আমার চুলার ব্যাপারে বলি, এটা হচ্ছে আমার সিঙ্গেল চুলা, আপনারা দেখে বুঝতে পারেন। আর এটা হচ্ছে আমার সিলিন্ডারের চুলা, লাইনের গ্যাসের চুলা না। আমি তো গত ভিডিওতে বলেছিলাম লাইনের গ্যাসের চুলা আমার ছিল, সেটা হচ্ছে আমি এই বাসা আসার সময় বিক্রি করে ফেলেছি। আর এই চুলাটা হচ্ছে আমার বলা যায় একদম এখনও নতুন আছে। এটা আমি গত মনে হয় 1.5-2 বছর আগে কেনা আমার। তো এটা আসলে আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমার কোন জিনিস মানে প্রত্যেকটা জিনিস কোন ব্র্যান্ডের। তো আমি সম্ভবত কোনো একটা বড় চ্যানেলে শুনেছি যে কোনো ব্র্যান্ডের জিনিসের কথা নাকি ভিডিওতে বলা যায় না। তারপরেও কিন্তু আমি আপনাদের সাথে আমার সমস্ত সব জিনিসের কথা বলে দিই, কারণ আসলে আমি খুব একটা মিশুক টাইপের মানুষ। তো অনেকেই আমাকে আপনাদের সাথে একটু সরলতা দেখাই দেখে বা একটু সহজে মিশি বলে অনেকে আমাকে অনেক বেশি কমেন্ট করেন, সস্তা সস্তা কমেন্টগুলো করে থাকেন, যেগুলো আসলে খুব বাজে লাগে। তো যাই হোক, অনেকে আবার আমাকে বলেন আমি নাকি কমেন্টে রিপ্লাই করি না, আমার নাকি ভাব বেড়ে গেছে। এগুলো আসলে মোটেও ঠিক না। আপনারা আপনাদের সংসার থেকে আপনাদের জায়গা থেকে একটু চিন্তা করবেন নিজেকে, যে একটা সংসার সামলানো ছোট হোক বা বড় হোক, আমি প্রতি সময় বলে থাকি যে যার কাজ থাকে তার বড় সংসারেও ছোট সংসারেও কাজ থাকে, আর যার থাকে না তার বিশাল বড় সংসার থাকলেও কিন্তু কাজ থাকে না। তো কাজ করি বলে হচ্ছে আমার এই ছোট্ট সংসারটাকে আমি এত সুন্দর পরিপাটি করে রাখতে পারি। আর আমি যদি এলোমেলোভাবে চলতাম তাহলে কিন্তু কখনো আমার এত সুন্দর সংসারটা থাকতো না। তো যাই হোক, এখানে হচ্ছে বলি আমার ভাইয়া এসেছিল, আমার আরাফ অসুস্থ, ওকে দেখার জন্য। তো আরাফ হচ্ছে অনেক অসুস্থ, ওকে হচ্ছে নেবুলাইজার দেওয়া হচ্ছে। তো তার মধ্যে আপনাদের সাথে আগে বলে ফেলি যে আমার ওই গ্যাসের চুলাটার দাম নিয়েছে সম্ভবত 1600 টাকা নিয়েছিল, কারণ আমি 1.5-2 বছর আগে কিনেছি। তো 1600 টাকার মতোই নিয়েছে। তো ওইটা হচ্ছে শরীফ ব্র্যান্ডের আর কি। আর আমার হচ্ছে আরেকজন প্রিয় আপু আমাকে কমেন্ট করেছেন, মাসকুরা সুলতানা আপু, উনি হচ্ছে আমার অনেক পুরনো ভিউয়ার্স। উনি বলেছিলেন যে আমার ইলেকট্রিক কেটলিটা কোন ব্র্যান্ডের আর এটা সার্ভিস কেমন দেয়। এটা সার্ভিস এই পর্যন্ত 2-3 বার নষ্ট হয়েছে, 2-3 বার ঠিক করেছি, এরকম সার্ভিস আর কি। ওইটাও হচ্ছে শরীফ ব্র্যান্ডের। তো মোটামুটি আমার কাছে ভালো লাগে। একবার ধরেন কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলো মেনে যেই কোনো কিছু ব্যবহার করলে আমার মনে হয় ঠিক থাকে। তো যাই হোক, আপনাদের সাথে পরে কথা বলবো এই ব্যাপারে। তো যে আগের কথায় ফিরে আসি, আপনারা যে বলেন যে আমি কমেন্টে রিপ্লাই করি না। তো আসলে আপনারা বড় বড় ব্লগারদের চ্যানেলে গিয়ে যে কমেন্টগুলো করেন, তাদের তো মডারেটরও আছে। তা আমি যেহেতু ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি আমাকে অনেক বেশি বড় মাপের মনে করব। আপনারা কে কি মনে করেন সেটা আমার জানার বিষয় না। তো ওনাদের ওখানে গিয়ে যে কমেন্ট করেন, তারা তো কমেন্টে রিপ্লাই করে না। তো আমরা তো হচ্ছে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা, তারপরেও হচ্ছে আপনাদের কমেন্টে রিপ্লাই করি, প্লাস হচ্ছে ভিডিওতেও বলে দিই, আপনাদের যে জানার প্রশ্নগুলো থাকে সেগুলোও বলে দিই। আর আপনারা একটু চিন্তা করবেন, 2টা বাচ্চা সামলিয়ে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া প্রতিদিন সংসারের কাজগুলো সুন্দর করে পরিপাটি করে তারপর 2টা চ্যানেল চালানো বা একটা চ্যানেল চালানো কিন্তু খুব একটা সহজ ব্যাপার না। তো তারপরেও সময় করে করে হচ্ছে আপনাদের সাথে কথা বলি বা ভালো লাগার থেকে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। তো আপনারা যদি আমাকে এভাবে কমেন্টগুলো করেন তখন আসলে সত্যি কিন্তু খুব কষ্ট লাগে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আসলে আপনারা হয়তো অনেকে আমাকে অনেক বেশি খুব সস্তা ভাবতেছেন। আসলে এতটাও সস্তা ভাববেন না, আপনাদেরকে আসলে কি আর বলবো।
আমি আমার জায়গা থেকে আমি মাশাল্লাহ ঠিক আছি, আপনি আপনার জায়গা থেকে ঠিক আছেন। তো আমি আমার মতো করেই সংসার চালাচ্ছি, আপনি আপনার মতো করেই সংসার চালাচ্ছেন। আমি বলবো যারা অলস টাইপের তারাই এই ধরনের কমেন্টগুলো করে থাকে। আর প্লিজ আমাকে কেউ ভুল বুঝবেন না, সব কিছু সামলিয়ে আপনাদের সাথে যে ভিডিও শেয়ার করি এটাও কিন্তু অনেক বেশি একটা বড় মাপের হয়ে থাকে। আপনারা তো মোটামুটি সবার চ্যানেল ভিজিট করেন, আমার মতো দেখেন তো কেউ খোলামেলাভাবে কথা বলে কিনা বা কেউ খোলামেলাভাবে কোনো কমেন্টে রিপ্লাই করে কিনা। আমি কিন্তু সব সময় আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো করে আসছি। আর আসলে কেউ হঠাৎ করে ঢুকে তারপর হচ্ছে এই ধরনের কমেন্টগুলো করে থাকেন, খুব কষ্ট লাগে আপুরা, খুব কষ্ট করে কিন্তু এই জায়গাটাতে আছি, টিকে আছি। আর কতটা পরিশ্রম করে এই জায়গাটাতে টিকে আছি সেটা শুধু আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারবে না। তো প্লিজ আপুরা আরেকবার চিন্তা করে কিন্তু এই ধরনের কমেন্টগুলো করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই করার জন্য। যদি আপনারা চান যে প্রতিদিন আপনাদের কমেন্টের রিপ্লাই করার জন্য তাহলে প্রতিদিন করব, যদি নিজে উপাসও থাকতে হয়। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। আমার শাশুড়ি হচ্ছে গ্রাম থেকে আমাদের জন্য মোরগ পাঠাইছিল, শুধু মোরগ না সাথে আরও অনেক কিছুই পাঠিয়েছিল। তো যদিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তখন আমরা একটু ঝামেলার ভিতরেই ছিলাম। আপনাদের ভাইয়াকে বলেছিলাম ভিডিও করার জন্য, আপনাদের ভাইয়া বলেছে ভিডিও করার দরকার নেই, যখন রান্না বান্না করবা যখন খাবা তখন বলে দিবা, প্লাস শেয়ার করবা আর কি। তো এখানে হচ্ছে মোরগ পাঠাইছে, মোরগের সাথে ছোট্ট একটা আবার ব্রয়লার মুরগি দিয়েছিল, সাথে চালের গুঁড়ি দিয়েছিল, সাথে তাল দিয়েছিল, তারপরে হচ্ছে সাথে আবার নারকেল দিয়েছিল, আবার গরুর গোস্ত দিয়েছিল অল্প করে, আর অল্প অল্প করে 2টা মাছ পাঠাইছিল, খুবই একদম অল্প অল্প। তারপর আমি বলবো আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়েছেন। ওই যে আমাদের হচ্ছে একটু হিমশিমের মধ্যে দিন কাটছে, আপনাদের ভাইয়া সম্ভবত বলেছিল ছাত্র আন্দোলনের সময়, তো তখন আপনাদের ভাইয়া টানা 2 মাস 3 মাস কোনো কাজ, আজকে 2-3 মাস আমাদের কোনো কাজই নাই বলা যায়। তো হয়তোবা আমার শাশুড়ি এই জন্য দিয়েছিলেন, কিছু কিছু জিনিসপত্র দিয়েছিলেন আলহামদুলিল্লাহ তার ছেলের জন্য, সাথে আমরাও খাবো। তো আসলে পৃথিবীর সবার ভালোবাসা মিথ্যে হলেও একজন মায়ের ভালোবাসা কিন্তু কখনোই মিথ্যে হয় না। তো যদিও আসলে আমাদের গ্রামে যাওয়া হচ্ছে না আর আমরা আসলে খেতেও পারছি না, তা আমার হচ্ছে সবাই আমাদের হচ্ছে যাচ্ছে আসছে, কিন্তু আমরা তো যাচ্ছি না। তো যার কারণে হয়তো আমার শাশুড়ির মনে পড়েছে তার ছেলের কথা, যে সবাই তো আসা যাওয়া করে খাচ্ছে, হয়তোবা তার ছেলে যাচ্ছে না, খেতেও পারছে না। তো যার কারণে হচ্ছে অল্প কিছু কিছু করে এগুলো হচ্ছে পোটলা করে ফ্রিজে রেখে দিয়েছিল। তো আসলে মায়ের মন তো সবার মন একরকম হলো, মায়ের মনটা একটু ভিন্ন হয় সবার থেকে, হয়তোবা মায়ের মন মানছে না, যার কারণে হচ্ছে তার ছেলের জন্য এগুলো পাঠিয়ে দিয়েছিল। তো সাথে কিন্তু আমরাও খাবো। তো যাই হোক, পৃথিবীর সবার ভালোবাসা মিথ্যে হলো, মায়ের ভালোবাসা কখনো মিথ্যে হয় না। তো এই যে এখন হচ্ছে আমি রান্নাবান্নাটা করে ফেলছি, যদিও মোরগ রান্নাটা বা মুরগি রান্নাটা সবাই রান্না করতে পারে, তো আসলে আমি আমার মতোই রান্না করি আর ওই রান্নাটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। আর আমার অনেক অনেক প্রিয় আপু ভাইয়েরা কিন্তু আমাকে আমার রান্নার ব্যাপারে, সমস্ত কাজের ব্যাপারে অনেক বেশি মোটিভেট করেন। তো তার জন্য অনেক অনেক কৃতজ্ঞ আমি আমার সকল ভিউয়ার্সদের কাছে। তো আসলে আমার থেকে কিন্তু আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক অনেক সুন্দর করে রান্নাবান্না করতে পারেন, আপনাদের তুলনা হয়তো আমি কিছুই না। আর আমার কাছে আসলে ঘরে বানানো কোনো মশলা নেই, আমি হচ্ছে দোকানের রেডিমেড মশলাগুলো দিয়ে রান্নাবান্না করে থাকি। আর ঘরে বানানো মশলাগুলো দিয়ে কিন্তু রান্না করলে অসম্ভব মজা হয়। তো ইনশাল্লাহ চেষ্টা করব ঘরে বানানো মশলার রেসিপি করার জন্য, যদি পারি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব, আর না পারলে তো নাই। ফাইনালি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা ডান হয়ে গেছে। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।